আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পাপ প্যাটিস। তো খুব সহজে এই রেসিপি, তো কিভাবে বানাচ্ছি তোমরা চলো একটু দেখে নাও। প্রথমে একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি একটু নুন আর 2 চামচ পরিমাণ সাদা তেল। প্রথমে সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে রাখবো। এবার ময়দাটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি জিরে, জোয়ান, মৌরি, আদা কুচি, লঙ্কা কুচি সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা আবার মিক্স করে নেওয়ার পর সমস্ত শুকনো মশলা আমি এক এক করে দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে আলুর পুরটা আমি তৈরি করে রাখছি। এরপর ঢেকে রাখা ময়দা থেকে একটা বড় লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে প্রথমে বেলে নেব। গোল করে বেলে নেওয়ার পর চারধার থেকে কেটে নিয়ে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে নেব। চৌকো শেপ থেকে আবার আমি 4টে লেয়ার তৈরি করে নেব। 4টে শেপ কেটে নিয়ে এক একটা লেয়ারে তেল আর ময়দার গুঁড়ি ছিটিয়ে এইভাবে লেয়ারটাকে জুড়ে নিয়ে আবারও চৌকো করে বেলে নেব। এবার মাঝখান থেকে তৈরি করে রাখা আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে গরম তেলের মধ্যে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সুস্বাদু স্ন্যাক্সের রেসিপি পাফ প্যাটিস। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে